হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল থিঙ্ক লাইক এ প্রো। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো বা যে বিষয়টা নিয়ে ক্লিয়ার করব সেটা হলো এই চ্যানেলের নাম বা এই চ্যানেলের উদ্দেশ্য। আমাদের এই চ্যানেলের নাম কেন থিঙ্ক লাইক এ প্রো? তো প্রথম থেকে আমি যে ডিসিশনগুলো নিয়েছিলাম সেটা হলো যে আমি আপনাদের জন্য কিছু কিছু কন্টেন্ট বানাবো যেটা আমি রিয়েল লাইফে ফেস করছি বা রিয়েল লাইফ রিলেটেড, বা যেটা আমি একটা প্রবলেমে পড়ছি, সেই প্রবলেমের অনেকগুলো ওয়ে দেখা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কোন প্রবলেম আমার বা কোন ওয়েতে আগানোর পরে আমি সেই প্রবলেমের সলভটাকে পাইছি। তো এরকম অনেক কিছু মানে সেলফ মোটিভেশনাল, তারপরে এরকম সেলফ ডেভেলপমেন্ট, এই ব্যাপারগুলো ছিল আর কি। তো প্রথম থেকে আমি আমার অনলাইন স্টুডেন্টের জন্য কাজ শুরু করলাম, অনলাইনে তাদেরকে ক্লাসগুলো দেওয়া, তাদেরকে মোটিভেশন করা। যেমন প্রথম দিকের আমার সাবজেক্টগুলো ছিল এরকম যে কীভাবে চালাকি করে পড়াশোনা করবেন, কিভাবে কম পড়েও 95% মার্ক পাওয়া সম্ভব, পোমোদোরো টেকনিক, এরকম অনেক শিক্ষা পড়াশোনা রিলেটেড। তখন থেকে আমি একটা জিনিসের প্রতি খুব খেয়াল রাখছিলাম যে আমার স্টুডেন্টের মেন্টাল হেলথটা যেন ঠিক থাকে, বা আমার যারা পরিচিত, আমার রিলেটিভরা, আমার দর্শকরা, তারা যেন একটা সঠিক ডিসিশন পায় বা সঠিকভাবে কিভাবে চিন্তা করতে পারে, সঠিকভাবে কিভাবে ডিসিশন মেক করতে পারে, এই জিনিসটার জন্য তাদের মধ্যে সবসময় ঠিক থাকে। তো সেই কারণেই আমার এই চ্যানেলটিকে করা, এবং এই চ্যানেলটির নাম এই কারণেই দেওয়া হয়েছে যে থিঙ্ক লাইক এ প্রো বা প্রফেশনাল। আপনি প্রফেশনালি কীভাবে চিন্তা করতে পারবেন। তো এইখানে কয়েকটা জিনিসের দেখা যাচ্ছে যে প্রবলেমের সৃষ্টি হয়ে যাচ্ছে। যেমন প্রথমের দিকে এডুকেশন লেভেল নিয়ে চিন্তা ভাবনা, তারপরে লাইফের বিভিন্ন মোটিভেশনাল ব্যাপার নিয়ে করতে 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 এখন হেলথে চলে আসছে। আমি পুরোটাই আপনাকে দেখে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মানে টার্গেটটা কী কী, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই চ্যানেল কি আপনার জন্য না আপনার জন্য নয়। তো আমি প্রথম যে জিনিসটাকে শুরু করছিলাম সেটা হলো বিভিন্ন বই থেকে, বিভিন্ন বুক রিভিউ বা বিভিন্ন বই পড়ে আমি কি শিখলাম তার মধ্যে, এবং আমার অ্যাকচুয়ালি গন্তব্যটা কোথা থেকে কি হবে, ফিউচারে এখানে কি কি আসবে, সেই জিনিসগুলোকে নিয়ে আপনাদেরকে আরেকটু সুন্দরভাবে ধারণা দিই। যেমন দেখেন, আমি দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, এটা হলো রলফের লেখা, একজন ফিনল্যান্ডের মেবি উনি, যত সময় উনি ফিনল্যান্ডের বাসিন্দা, হ্যাঁ সুইজারল্যান্ডের বাসিন্দা, হ্যাঁ সুইস উনি নাগরিক। তা ওনার লেখা এখানে এই আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটা নিয়ে আমি অনেকগুলো ব্যাপার আপনাদের মধ্যে শেয়ার করছিলাম। এই বইটিতে প্রায় 99-99টা বিভিন্ন রকমের মানে প্রবলেম আছে যেটা আমাদের সঠিকভাবে চিন্তা করতে বাধা দেয়। তো আমি সেই পয়েন্টগুলোকে নিয়ে ধীরে ধীরে আগাচ্ছিলাম। ধীরে ধীরে আগাচ্ছিলাম। তো এখন দেখেন যে অ্যাকচুয়ালি আমাদের এই জীবনে যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে ডিসিশনটা সঠিক হতে লাগে। তা এই ডিসিশনটা সঠিক করতে গেলে আমাদেরকে কীভাবে সঠিকভাবে ডিসিশন নিতে হবে সেই জিনিসটাকে শিখতে হবে। সেই শিক্ষার জন্য আমাদেরকে সেলফকে ডেভেলপ করতে হবে, এবং আমাদের কিছু বেসিক কিছু ব্যাপার নিয়ে পড়াশোনা করতে লাগবে। তার মধ্যে এরকম কিছু সেলফ হেল্প টাইপের বই আছে। তা এর মধ্যে একটা অন্যতম বই হলো দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। এই বইটাকে নিয়ে আমি কিছু এটা ব্যাপার নিয়ে আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে বলছিলাম, এবং ভবিষ্যতে আমাদের এই চ্যানেলে এই বইটাকে পুরোপুরি ক্লিয়ারলি আপনাদের সামনে ডিফাইন করা হবে। সেকেন্ড একটা বই দেখেন, এই বইটির নামও দেখেন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, মানে এটা সর্বকালের শ্রেষ্ঠ একটা বই। নেপোলিয়ন হিলের লেখা, যেটা প্রায় তো আপনার 100 বছরের কাছাকাছি এই বইটি লেখা হয়ে গেছে, 1930-এ মেবি লেখা বইটা। মানে এমন একটা বই, এই বইটা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আপনি খালি চিন্তা করবেন আর বড়লোক হয়ে যাবেন। রিয়েলি এটা সম্ভব যদি আপনি এই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের কনসেপ্টটাকে আপনি মাথার মধ্যে ঢুকাতে পারেন। তো আমি নেক্সটে এটাকে নিয়ে আরও মানে ধীরে 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 এখানকার প্রতিটা ব্যাপার নিয়ে আমি আঁকাবো আমার দর্শকদের উদ্দেশ্যে। তারপরের যে বইটা হলো 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। এখানকার যে 7টা হ্যাবিটস, এই 7টা হ্যাবিটস আমি যখন মানে স্টাডি করে নিজের উপরে অ্যাপ্লাই শুরু করলাম, তখনকার দেখতে পেলাম যে 7 নম্বর হ্যাবিটসটাই আমার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ মনে হয়ে গেল যে মানে কি আপনার করাতকে ধার দেওয়াটা, মানে আপনার সুস্বাস্থ্যটা, এটা এত বেশি গুরুত্বপূর্ণ। জীবনে আপনি যাই করেন না কেন, আপনি যদি স্বাস্থ্য যদি আপনার ঠিক না থাকে, আপনি পুরোপুরি ফেলিওর, আপনার জীবনে আপনাকে দ্বারা আর কিছুই হবে না। তো এই কারণেই কিন্তু থিঙ্ক লাইক এ প্রোর মধ্যে এই ব্যাপারগুলো চলে আসলো, স্বাস্থ্য সংক্রান্ত কথাবার্তা। তারপরে এই যে দেখা যাচ্ছে ওয়েট লস, ফ্যাট লস, তারপরে হলো ইন্টারমিডিয়েট ফাস্টিং, বুলেট প্রফি কেন খাইতে হবে, হলুদের চা,
এটা কেন খাইতে হবে, তারপর এই যে বিষয়গুলো আসলে রিলেটেড, কিন্তু আপনি আজকে বুঝতে পারতেছেন না। আপনি আমার ভিডিওগুলো যদি দেখতে দেখতে থাকেন তো এক সময় দেখবেন সব কিছু এক জায়গায় যা মিলিত হয়েছে। কারণ 7 যে হ্যাবিটসটা আছে, হ্যাঁ 7টা গুরুত্বপূর্ণ ইফেক্টিভ মানে হ্যাবিটস। কেন থিঙ্কিং আর হ্যাবিটসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি আর 5 মিনিটের মধ্যে আপনাকে আমি ক্লিয়ার করে দিব। যে এক হলো আমাদের, যেমন প্রথম বইটার নাম কি, আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, থিঙ্ক ফাস্ট অ্যান্ড স্লো, তারপরে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আর এরপরে দেখা বলো অ্যাটমিক হ্যাবিট, তারপরে হলো তারপরে এরকম হ্যাবিটস, 7 হ্যাবিটস। তো এই সংক্রান্ত বইগুলো এগুলো আমাদেরকে কীভাবে চিন্তা করে, অ্যাটমিক হ্যাবিট, এটা নিয়ে আমি অলরেডি অনেকগুলো কথা বলছি যে আমাদের যে অভ্যাসগুলো এটা ক্ষুদ্র 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 ছোটো ছোটো অভ্যাস দ্বারা পরিচালিত হয়, যার কারণে আমরা জীবনে যদি কোনো কিছুকে অভ্যাসকে পরিণত করি, মানে অভ্যাস করতে চাই, দেখা যায় যে কঠিন কোনো একটা কাজ আমরা করতে পারি না। কারণটা কি, ওটা আমাদের মানে হয়তো আপনি চিন্তা করলেন কালকে থেকে সকালবেলা করে আপনি ব্যায়াম করবেন, কিন্তু যখনই শুরু করবেন এটা আপনার পক্ষে সম্ভব না। কিন্তু ওইটা যদি আমরা প্রতিদিন চিন্তা করি যে প্রতিদিন সকালবেলা মাত্র 2 মিনিট করে আমরা ব্যায়াম করব, তাহলে এটা ধীরে 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 আমাদের অভ্যাসে পরিণত করা সম্ভব। যার কারণে অ্যাটমিক হ্যাবিটসের ব্যাপারটা কতখানি গুরুত্বপূর্ণ, একদম লাইভ রিসেন্ট সহ আপনাকে বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাকে এই বইটাকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। তারপরে আছে হলো দ্য পাওয়ার অফ হ্যাবিট। হ্যাবিট নিয়ে আর কিছু বলার নাই, এই হ্যাবিটটা টোটালি আমাদেরকে কন্ট্রোল করে। অ্যাকচুয়ালি আমরা আমাদের জীবনকে কন্ট্রোল করি না, আমাদের অভ্যাস আমাদেরকে কন্ট্রোল করে। একটা কথায় বলে যে কি বলে, মানুষ অভ্যাসের দাস। আসলে মানুষের অভ্যাসের দাস, কিন্তু যখন সেই অভ্যাসগুলো ভালো হয়ে যাবে তখন মানুষ ভালো অভ্যাসের দাস, তখন আমরা একটা ভালো মানুষ হতে পারবো। তো পাওয়ার অফ হ্যাবিট ব্যাপারটাও আপনাদেরকে ক্লিয়ার করব। তারপরে আছে রিচ ড্যাড এবং পুয়ার ড্যাড, এটা নিয়ে আমি কয়েকটা ভিডিও অলরেডি করছি, এবং আরও এই ব্যাপারটাকে ক্লিয়ার করব কিভাবে আপনি ধনী হতে পারবেন, সম্পদ ব্যাপারটা কি, হ্যাঁ তারপরে ধরেন যে কি বলে টাকা জিনিসটা কিভাবে কাজ করে, আমরা কি টাকার জন্য কাজ করবো না টাকা আমাদের জন্য কাজ করবে, এই ব্যাপারগুলোকে এই বই থেকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব সামনে। তারপরে আরেকটা খুব বেস্ট সেলার বই, হ্যাঁ ব্লিঙ্কের ব্যাপারটা হলো আসলে আমরা যা চিন্তা করি বা আমরা একটা মানুষের সম্বন্ধে যা ধারণা পোষণ করি তা অনেকটা তার হয়তো 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের আচরণের মাধ্যমেই সেটাকে দেখেই আমরা তার পুরো ব্যাপারটাকে নিয়ে ধারণা করার চেষ্টা করি বা আসলে এটা হয়। এবং যে যত বেশি এক্সপিরিয়েন্স, হ্যাঁ সে ওই একটা কাজকে যে জায়গা মানে যেটাতে সে যত বেশি এক্সপার্ট, সে ওটাকে দেখেই বলে দিবে যে ওটার সামনের ভবিষ্যৎ কী। তো ব্লিঙ্কে এই ব্যাপারটা কিভাবে কি না কি মানে টোটাল খুব সুন্দরভাবে, ম্যালকম গ্ল্যাডওয়েলের লেখা বই তো, উনি একজন অন্যরকম জিনিয়াস, এখানে উনি আরও অনেক ক্লিয়ার করছে, এই বইটাও সামনে ক্লিয়ার হবে। তারপরে নেভার ইট অ্যালোন, কখনো একা খাবেন না। কেন একা খাবেন না, বা আমাদের বর্তমানে 2020 সালে আমাদের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী এই ব্যাপারটা কতখানি গুরুত্বপূর্ণ এবং এই লেখক আমাদেরকে কি বুঝাতে চাইছেন, অনেক মূল্যবান কিছু ব্যাপার আছে, আমরা এই বইটা থেকেও ক্লিয়ার করব। তারপরে থাকলো হলো থিঙ্ক ফাস্ট অ্যান্ড স্লো, এই বইটাকে এইভাবে জড়ায় রাখার মতো একটা বই, বিশ্বাস করেন আমি আপনাদেরকে আর কিছু বলবো না, 10 মিনিট আগে বইটাকে বুকে জড়ায় রাখবো, তারপর কিছু বলবো। মানে একজন মানে ড্যানিয়েলের লেখা তো, ইন্টারন্যাশনাল বেস্ট সেলার হয়েছিল। মানে থিঙ্ক ফাস্ট অ্যান্ড স্লো এমন একটা বই যে আমাদের ব্রেন আসলে দুভাবে কাজ করে, একটা হলো মানে সিস্টেম এ আর এবং সিস্টেম বি। তা এই সিস্টেম এ কীভাবে কাজ করে, সে দ্রুত ডিসিশন নেয়, আর সিস্টেম স্লো সে ধীরে ধীরে ডিসিশন নেয়। এই দুটো সিস্টেমের কিছু ভালো দিক কিছু খারাপ দিক আছে। সিস্টেমে দ্রুত ডিসিশন নিতে হবে, কারণ আপনাকে আপনার জীবন রক্ষা করার জন্য আপনার ব্রেন কিছু কিছু তাড়াতাড়ি ডিসিশন তাকে নিতেই হবে, আবার কিন্তু ওখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যত আপনি ভুল যাতে কম হয় সেই টাইপের ডিসিশনগুলো মেক করার জন্য সিস্টেম বিকে আমাদের ব্রেন ইউজ করে। তা ব্রেনটা কীভাবে কাজ করে, কীভাবে আমরা থিঙ্কটাকে আরও ডেভেলপ করবো, আমাদের ভুলের প্রবণতা কীভাবে কমাবো, একজন মানে সাইকোলজিস্টের লেখা বই। মানে এটা আমি আসলে যতটুকু বললাম না, এটা আমি কিছুই বলিনি এই বইটার সম্বন্ধে, আমি কিচ্ছু বলিনি, মানে এটা রিভিউ হলো না, এটার একদম মানে ডিটেলসে যাবো ইনশাল্লাহ যদি আপনারা আমার সাথে থাকেন। তারপর ডু হোয়াট ইউ লাভ না, আপনি যেই কাজটাকে ভালোবাসেন বা যেই কাজটাকে পছন্দ করেন সেটাই করবেন না। আসলে আল্লাহ আপনাকে পাঠাইছে কোনো একটা কাজের জন্য, আপনি একটা কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ছেন। মানুষ খুব বেশি ক্যাটাগরির না, অল্প কিছু ক্যাটাগরির মানুষ থাকে দুনিয়ায়, তো এই কয়েকটা ক্যাটাগরির মধ্যেই মানুষরা পড়ে। তো আমি চেষ্টা করব যে টু হোয়াট ইউ আর এই ব্যাপারটা, অবশ্যই এটা শেষের দিকে আসবে, কারণ আপনাকে এক্সপ্লেন করতে হবে আপনি কোন ক্যাটাগরি, আপনি নিজেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি কী এবং আপনি কী পছন্দ করবেন, নো দাই সেলফ টাইপের ব্যাপার আর কি। তো তখন আপনি নিজে কি এটাকে বাছে নেওয়ার পরে
আপনি তখনকার ডিসিশন নেবেন কোন কাজটা আপনার জন্য বেটার, কোন জবটা আপনার জন্য বেটার, কোন প্রফেশনটা আপনার জন্য বেটার। তো ভিডিওটাকে লম্বা করার কোনো ইচ্ছা নাই, আমি ভিডিওটা করলাম শুধুমাত্র এই কারণে যে কেন বিভিন্ন বিষয় আসতেছে আমার ভিডিওগুলোতে। অনেকেই মানে আসলে টেনশনে পড়ে যাচ্ছে যে কী বলে ব্যাপারটা কি, হেলথ নিয়ে কথা বলে, বাচ্চাদের এডুকেশন নিয়ে কথা বলে, বিভিন্ন আবার কলেজের ক্লাসগুলো। আসলে আমি এই একটা চ্যানেলের মাধ্যমে আমি কিছু জিনিস দেওয়ার চেষ্টা করতেছি, নাহলে আমাকে আরও কয়েকটা চ্যানেল বানাইতে হতো এবং ওগুলো মেনটেন করা আমার জন্য অনেক টাফ, বুঝছেন। তো কারো কাজে লাগবে, কারো কাজে লাগবে না, এরকম কিছু কিছু সাবজেক্ট এটা আপনারাই চুজ করেন। যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি দেখবেন, যেটাকে ভালো লাগবে না সেটা আপনার দেখার দরকার নাই। কিন্তু আপনি টোটাল অনেকগুলো ব্যাপারের কম্বিনেশন আপনি আমার এই চ্যানেলটাতে পাবেন, যেটা আপনাকে সিদ্ধান্ত নিতে মানে অনেক মানে হেল্প করবে। আসলে আমি একটা লেভেলে আমি আসলে অনেকগুলো কথা বলতে চাই আপনাদের কাছে, কিন্তু পারতেছি না এই কারণে যে এই কথাগুলো যদি আমি এখন বলি আপনারা বুঝবেন না, এই জিনিসটা আপনাদের মাথার মধ্যে ঢুকবে না। কারণ হলো যে আমাকে ওই লেভেল পর্যন্ত ধীরে ধীরে নিয়ে যেতে হবে। কারণ আমি টোটালি চাচ্ছি যে আপনার ব্রেন কীভাবে ফিজিক্যালি এবং মেন্টালি খুব শার্পলি, খুব ফাস্ট কাজ করবে নির্ভুলভাবে, আমি ওই লেভেলটা পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছি। বিশ্বাস করেন এটা আমি কিভাবে আপনাদেরকে এক কথায় বুঝাই। এবং আমি তো নিজেও ওই লেভেলটাতে একদিনে আসিনি, আমি নিজে ধীরে 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 আমি ওই লেভেলটা পর্যন্ত নিয়ে আসার পরে আমি আরও টপ লেভেলে যাওয়ার চেষ্টা করতেছি। তো এই জিনিসগুলো আসলে আমি মানে এতগুলো বইয়ের সারমর্ম কীভাবে আপনাদেরকে আমি এক ভিডিওতে দুই ভিডিওতে বলতে পারি। তো এই কারণেই কয়েকটা সাবজেক্ট আলাদা আলাদা আসবে। হয়তো আমি একটু বিজনেস নিয়ে আলোচনা করব, হয়তো আপনাকে একটু মোটিভেশনাল আলোচনা আসবে, একটু হেলথ রিলেটেড ব্যাপার আসবে, রোজা রাখা, উপবাস করা, কি খাবেন কি খাবেন না এগুলো নিয়েও ভিডিও আসবে। তো প্লিজ ব্যাপারটাকে আপনারা অন্যরকমভাবে নেবেন না, দয়া করে আপনি ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করুন যে এই ভিডিওটাতে আমি আসলে কি বলতে চাচ্ছি, এবং আস্তে 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 আপনি মানে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে কোন জিনিসটাকে বলার বা কোন জিনিসটাকে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।